নমস্কার। উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে। আমি শ্রী গোপাল, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে আপনাদের সপ্তাহটি কেমন যাবে তা জানাতে ভাগ্যফলের অনুষ্ঠানটি পরিবেশন করি। চলুন দেখে নেব 10ই আগস্ট রবিবার থেকে 16ই আগস্ট শনিবার পর্যন্ত সপ্তাহটি আপনাদের কেমন যেতে পারে। শুরুতেই মেষ রাশির কথা। খেলাধুলো, কম্পিটিটিভ পরীক্ষা বা আরও কোনো প্রতিযোগিতামূলক বিষয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছে এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ হবে। ফলত এই সপ্তাহটি ইয়াং জেনারেশনের পক্ষে অত্যন্ত শুভ, যারা মেষ রাশির ইয়াং জেনারেশন। এই সপ্তাহে মানসিক একটা অস্থিরতা থাকবে এবং সেই মানসিক অস্থিরতা থেকে বা সাফল্য পাওয়ার একটা অস্থিরতা থেকে একটা জেদ এবং রাগ আপনাদের বেড়ে যেতে পারে। ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো লাভ পাবেন। অবৈধ কারবারের সঙ্গে যারা যুক্ত রয়েছে, ফটকা আয়, দালালি, কোনো রকম ভাবে কোনো অন্ধকার জগতের ব্যবসা থেকেও কিন্তু এই সপ্তাহে প্রচুর আয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সতর্কভাবে সেটা আপনারা করবেন। দূরে বা বিদেশে যারা চাকরির জন্য যোগাযোগ করছেন বা যাওয়ার চেষ্টা করছেন, এই সপ্তাহে অবশ্যই যোগাযোগ পাবেন। এ সপ্তাহে বিমান যাত্রার যোগ রয়েছে। চাকরিজীবীদেরও কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। পড়াশোনার ক্ষেত্রে যারা কমার্সের লাইনে পড়াশোনা করছে তাদের পক্ষে সপ্তাহটি বেশ যোগকারক হবে। এই সপ্তাহটি বয়স্ক ব্যক্তিদের ব্যাপারে একটু চিন্তায় থাকবেন। বয়স্ক ব্যক্তিদের কিন্তু পড়ে গিয়ে বা হঠাৎ করে টয়লেট বাথরুম করতে গিয়ে পায়ে আঘাত লাগা, কোমরে আঘাত লাগার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 2। আসছি বৃষ রাশির কথায়। যারা বৃষ রাশির জাতক জাতিকা, এই সপ্তাহে আয় নিয়ে, আপনাদের ইনকাম নিয়ে একটা অস্থিরতা থাকবে। ব্যবসায়ীদের আশা অনুরূপ আয় হবে না, অর্থাৎ আপনারা ভাববেন এ সপ্তাহে হয়তো অনেক ভালো কিছু হতে পারে, কিন্তু সেই তুলনায় কিন্তু আয় আপনাদের খুব বেশি হবে না। বিভিন্ন সূত্র ধরে টাকা আসার কথা থাকলেও দেখবেন যে সেটা আসতে পেন্ডিং হয়ে গেল বা বিলম্ব হতে পারে। ব্যবসায়ীদের সপ্তাহের প্রথম দিকে সাফল্য এলেও বৃহস্পতিবারের পর থেকে ধীরে 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 একটা ঝঞ্ঝাট এবং একটা সমস্যার মধ্যে দিয়ে আপনাদের এগোতে হবে। চাকরিজীবীদের সপ্তাহের শেষ দিকে কর্মক্ষেত্রে গন্ডগোল থাকবে এবং চাপ বাড়বে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা অমনোযোগিতাও কিন্তু লক্ষ্য করা যাবে। এমনকি সহপাঠীর সঙ্গে বা ক্লাসমেটের সঙ্গে একটা বিতণ্ডা, ঝামেলায় জড়িয়ে পড়ারও যোগ থাকবে। উচ্চশিক্ষায় যারা যুক্ত রয়েছে তাদের একটা উচ্চশিক্ষার ব্যাপারে অনিশ্চয়তার একটা মেঘ মাথার মধ্যে আসবে, তাই নিয়ে একটা আগ্রহ কমে যাওয়ার যোগ রয়েছে। বিশেষ যারা মহিলা রয়েছেন তাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সপ্তাহে চিন্তিত হতে হবে। আপনারা একটু সাবধানে সপ্তাহটি কাটাবেন। লাকি নাম্বার হবে 6। আসছি মিথুন রাশির কথায়। এ সপ্তাহে মিথুনের জাতক জাতিকাদের বিভিন্ন সূত্র ধরে সুনাম এবং যশপ্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ আপনাদের নাম ডাক খ্যাতি এসব এ সপ্তাহে বাড়বে। এ সপ্তাহে বিশেষ কোনো আত্মীয় পরিজনের হাত ধরেও কাজের একটা যোগাযোগ, যারা অনেকদিন ধরে কাজ খুঁজছেন বা ভালো কাজ খুঁজছেন, আপনারা আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের দিক থেকে একটা কাজের যোগাযোগ পাবেন। অর্থপ্রাপ্তিও ঘটতে পারে। চাকরিজীবীদের এ সপ্তাহে নতুন কোনো কাজের রেফারেন্স আসবে, অর্থাৎ একটা কাজ করছেন এরপরও একটা অন্য কাজের রেফারেন্স আসবে। যারা ঠিকাদারির সঙ্গে যুক্ত, ইমারতি দ্রব্য, চাষবাসের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত ভালো যাবে। ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার বাইরেও খেলাধুলা, স্পোর্টস বা এ ধরনের কারিকুলামের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সপ্তাহটি অত্যন্ত শুভ। মিথুনের মহিলাদের রবিবার এবং সোমবারে কর্মে একটা বাধা তৈরি হবে, সে ব্যাপারে চিন্তিত হতে হবে। লাকি সংখ্যা হবে 1 এবং 5। এবার কর্কট রাশির কথা বলবো। সপ্তাহের শুরু কর্কট রাশির পক্ষে ভালো হবে না। রবিবার এবং সোমবার ব্যয় বাড়বে এবং বাধাও আসতে পারে। মঙ্গলবার থেকে অবস্থার উন্নতি হবে এবং দেখবেন যে এরপর থেকে পুরো সপ্তাহটাই আপনাদের ভালো গেল। এবং শুক্রবারে, বিশেষ করে শুক্রবার দিনটিতে কিন্তু অতিরিক্ত কিছু টাকা পয়সাও আপনাদের হাতে আসবে। চাকরিজীবীদের সপ্তাহের শুরুতেই একটা প্রতিকূলতার মধ্যে পড়তে হবে। কর্কটের যারা মহিলা রয়েছেন সপ্তাহের মাঝামাঝি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এমনকি অবিবাহিত মহিলাদের বিবাহেরও একটা যোগাযোগ আসবে এবং সেই যোগাযোগ হঠাৎ করেই আসবে। এ সপ্তাহে তীর্থ দর্শন বা পূজা পাঠ
এসব ক্ষেত্রে ব্যয় হওয়ার একটা যোগ রয়েছে। বাড়িতে বিশেষ কোনো পূজা পাঠে কিন্তু ব্যয় হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, এসব শাখায় অত্যন্ত শুভ ফল লাভের যোগ রয়েছে। কর্কটের ব্যক্তিদের এ সপ্তাহে বিদেশে কোনো আত্মীয় প্রতিবেশীর সঙ্গে, অর্থাৎ যারা বিদেশে থাকেন, বিদেশে যারা রয়েছেন, দেশে ফিরছেন না, কিন্তু দেখবেন যে আপনাদের এখানে দেশে থাকার ফলে এবং ওই বিদেশে থাকার ফলে কোনো সম্পত্তিগত ব্যাপার নিয়ে বা এ ধরনের কোনো বিষয় নিয়ে একটা মতান্তর বা মতানৈক্য বা সেটা নিয়ে একটা নতুন করে ঝামেলা গজিয়ে উঠতে পারে। সে ব্যাপারে সাবধানে থাকবেন। লাকি সংখ্যা হবে 3 এবং 4। আসছি সিংহ রাশির কথায়। সিংহ রাশির যারা ব্যক্তি রয়েছেন, সপ্তাহটি যোগকারক হবে। বিভিন্ন দিক থেকে যোগাযোগ আসবে এবং সপ্তাহটি আপনাদের আয়ের ব্যাপারে অত্যন্ত শুভ হবে। যারা গৃহ বাড়ি ফ্ল্যাটের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন, এই ধরনের কেনা বেচার যে যোগাযোগ এ সপ্তাহে আপনারা পাবেন। দীর্ঘদিন ধরে কোনো ধার বা টাকা পয়সা আপনারা কাউকে দিয়ে রেখেছেন, সেগুলো ফেরত পাচ্ছেন না, এই সপ্তাহে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে পুরনো কোনো প্রপার্টি, অনেক দিন ধরে একটা জমি বা পুরনো বাড়িঘর আপনারা বেচতে পারছেন না, দীর্ঘদিন ধরে সেটাকে নানাভাবে চেষ্টা করছেন, এ সপ্তাহে হঠাৎ করে যোগাযোগ পাবেন। এ সপ্তাহে সেই ধরনের ক্রেতার সঙ্গে যদি আপনারা পুরো একটা কথাবার্তা বলে ফাইনাল করে নিতে পারেন, হয়তো আপনার কিছুটা লস হতে পারে, কিন্তু এ সপ্তাহে এই ঝামেলাটা মিটে যেতে পারে। ব্যবসায়ীদের সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হবে, আয় বাড়বে। মঙ্গলবার দিনটি কিছুটা বাধাযুক্ত হলেও বাকি দিনগুলো কিন্তু আপনাদের ভালো যাবে। চাকরিজীবীদের বকেয়া টাকা পয়সা, অর্থাৎ আপনি হয়তো কিছু টাকা পয়সা পান কর্তৃপক্ষের কাছে, এ সপ্তাহে হাতে আসবে। পড়াশোনায় কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাবে, তাই ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। কপাল বা মাথায় আঘাত লেগে রক্তপাতের একটা যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 3 এবং 7। আসছি কন্যা রাশির কথায়। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি অনেকটাই শুভ হবে আপনাদের। বাধা কমবে এবং আয় বৃদ্ধি খুব একটা না হলেও ব্যয় কিন্তু এই সপ্তাহে অনেকটাই কমবে। ব্যবসায়ীদের কর্মস্থলে স্থিরতা আসবে। যারা ঋণগ্রস্ত হয়ে রয়েছেন, এ সপ্তাহে কিছুটা হলেও আপনাদের ঋণ শোধ হবে বা লোন শোধ হবে। বেকারদের নতুন করে চাকরির যোগাযোগ আসবে। অনেক দিন ধরে বেকারত্ব নিয়ে ঘুরছেন, এ সপ্তাহে হঠাৎ করে একটা চাকরির যোগাযোগ আসবে। রবিবার দিনটি ততটা শুভ না হলেও বাকি দিনগুলো অনেকটাই আপনারা শুভ ফল পাবেন। বিবাহ স্থির হওয়ার পক্ষেও এ সপ্তাহটি অত্যন্ত ভালো। প্রেমের সম্পর্ক থেকে বা কোনো যোগাযোগের মাধ্যমে এ সপ্তাহে কিন্তু বিবাহের একটা যোগ তৈরি হতে পারে। কন্যার যারা মহিলা রয়েছেন, তাদের কিন্তু এই সপ্তাহে বেশ ভালো পেশার যোগাযোগ আসবে। ডাক্তারি নিয়ে যারা পড়াশোনা করছেন, অর্থাৎ চিকিৎসার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। এই সপ্তাহে শত্রু নাশ হবে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। আসছি তুলা রাশির কথায়। তুলা রাশির পক্ষে এই সপ্তাহটি কিন্তু ব্যয়জনক, অর্থাৎ এই সপ্তাহে আপনাদের খরচা বাড়বে। ছাত্রছাত্রীদের বিদ্যাক্ষেত্রে একটা অস্থিরতা এবং অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। গৃহের ইলেকট্রনিক্স মানে আপনার বাড়ির ইলেকট্রনিক কোনো দ্রব্য, দামি কোনো ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে গিয়ে সেটার পেছনে রিপেয়ারিং এর একটা বিশাল খরচা বা ব্যয়ের যোগ রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহের শুরু ভালো হবে না, তবে বুধবার থেকে অস্থিরতা অনেকটা কমবে এবং উন্নতি হবে। তুলার যারা মহিলা রয়েছেন, দূরে কর্মলাভে, অর্থাৎ যেসব মহিলারা কাজ খুঁজছেন, দেখবেন বাইরে গিয়ে অনেকে ব্যাঙ্গালোর চলে যায়, পুনে চলে যায়, মুম্বাই চলে যায়, এ ধরনের কাজের যোগাযোগ আপনারা পাবেন। অভিনয়, সিনেমা, সাংস্কৃতিক জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এ সপ্তাহটি অত্যন্ত লাভজনক হবে। পৈতৃক বা বংশজ কোনো সূত্র ধরেও প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটির শেষে হঠাৎ করে কিছু টাকা পয়সা হাতে আসবে এবং সেটাকে কাজে লাগালে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এ সপ্তাহে পেটের সমস্যা, গ্যাস, অম্ল, যারা দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যায় ভুগছেন, তাদের ওই সমস্যা থেকে আলসার হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 4 এবং 8। আসছি বৃশ্চিক রাশির কথায়। ভ্রমণ, তীর্থ দর্শন, কর্মসূত্রে দূরে গমনের যোগাযোগ এ সপ্তাহে আসবে। ফটকা আয়ের একটা সম্ভাবনাও তৈরি রয়েছে এ সপ্তাহে, অর্থাৎ আপনারা লটারির টিকিট কাটতে পারেন বা একটা কোনো টাকা হঠাৎ করে একটু রিস্ক নিয়ে যদি বিনিয়োগ করেন, এ সপ্তাহে কিন্তু আপনারা ভালো মুনাফা পাবেন। ব্যবসায়ীদের সপ্তাহটি বেশ শুভ যাবে, বিশেষ করে
যারা সিজন ব্যবসা করে, অর্থাৎ যখন যেরকম প্রয়োজন তখন সেরকম ব্যবসা করেন, এ সপ্তাহে আপনাদের ভালো যাবে। মনোহরি, প্রসাধনী, খাবারের ব্যবসা প্রভৃতি এ সপ্তাহে আপনাদের বেশ ভালো লাভ দেবে। সপ্তাহের শেষ দুটি দিন শুভ এবং এই দুটি দিনে অতিরিক্ত লাভ, অতিরিক্ত আয়ের যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি ভালো যাবে, অতিরিক্ত কিছু অর্থ হাতে আসবে এবং এ সপ্তাহে আপনাদের একটা ভ্রমণের যোগাযোগ, বিভিন্ন সূত্র ধরে সম্মান প্রাপ্তি, উপহার প্রাপ্তিরও যোগ রয়েছে। খেলাধুলায় সাফল্য আসবে। বৃশ্চিকের যারা বয়স্ক মহিলা রয়েছেন তাদেরও একটা ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। স্কিনের কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে, সতর্ক থাকবেন। লাকি নাম্বার হবে 3 এবং 9। আসি 9 নম্বর রাশি, ধনু রাশির কথায়। বিবাহের যোগাযোগের ব্যাপারে সপ্তাহটি কিন্তু আপনাদের শুভ। যারা নতুন কোনো ব্যবসায় হাত দিতে চাইছেন বা শুরু করতে চাইছেন, এ সপ্তাহে আপনারা যদি সেটা করেন অবশ্যই লাভবান হবেন। পুলিশ, প্রশাসনিক দপ্তর বা যারা এই যে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশাসনিক দপ্তরে পরীক্ষা দিচ্ছেন, এই সপ্তাহে কিন্তু আপনাদের সেসব ক্ষেত্র থেকে যোগাযোগ এবং সুযোগ লাভের একটা সম্ভাবনা রয়েছে। যারা প্রশাসনিক দপ্তরে ইতিমধ্যে কাজ করেন বা পুলিশ, প্রশাসনিক দপ্তর, আর্মি, মিলিটারি এসব ক্ষেত্রে যারা কাজ করেন, এ সপ্তাহে কিন্তু একটা পদোন্নতিরও যোগ রয়েছে। এই সপ্তাহে প্রতিবেশী বা আপনার আশেপাশের কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু একটা ঝামেলা বা বেতনদায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। তাদের থেকে কিন্তু আপনাদের একটা ক্ষতির আশঙ্কাও থাকবে, বদনামের ভাগী হতে পারেন, সুনাম নষ্ট হতে পারে এবং সেটা থেকে সপ্তাহটি জুড়ে একটা অস্থিরতাও তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হবে। যারা চঞ্চল শিশু বা অল্পী বয়সী শিশু রয়েছে তাদের কিন্তু অস্থিরতা প্রচুর বাড়বে এবং পড়াশোনা করতে চাইবে না। এ সপ্তাহে চোখের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি নাম্বার হবে 6 এবং 7। আসছি মকর রাশির কথায়। অতিরিক্ত আত্মবিশ্বাসে এ সপ্তাহে ব্যয় বাড়বে, অর্থাৎ ভাববেন যে অনেক কিছু করবেন, অনেক কিছু পারবেন, দেখবেন এসব করতে গিয়ে উল্টো পকেটের টাকাই আপনার বেরিয়ে গেল। ব্যবসায়ীদের এক্সট্রা ঝুঁকি নেওয়া খুব একটা শুভ হবে না, আপনার টাকা ব্লক হয়ে যেতে পারে। শিক্ষকতা বা বিভিন্ন ক্ষেত্রে যারা ট্রেনিং দেন, ট্রেনার বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এ সপ্তাহটি লাভদায়ক হবে। অপ্রিয় সত্যি কথা বলে কারো সঙ্গে সমস্যা বা ঝামেলাও জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারেও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। চাকরিজীবীদের কর্মস্থলে সহকর্মীর সঙ্গে একটা মতনৈক্য বা মতবিরোধ ঘটতে পারে। মঙ্গলবার এবং বুধবার এই দুটি দিন আপনাদের পক্ষে শুভ নয়, বাকি দিনগুলো আপনাদের মিশ্র যাবে। এ সপ্তাহে প্রতারক দ্বারা বা কোনো ঠগ লোকের দ্বারা কিন্তু একটা ঠকে যাওয়ার বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে, সাবধানে থাকবেন। লাকি সংখ্যা হবে 8। আসছি কুম্ভ রাশির কথায়। অস্থিরতার মধ্যে দিয়ে এই সপ্তাহটি কিন্তু আপনার শুভ যাবে এবং বেশ কিছু শুভ কাজের যোগাযোগ বা সূচনা হতে পারে। নানা কারণে এই সপ্তাহে আপনাদের রাগ এবং অভিমান একটু বাড়বে, ফলত রাগ এবং অভিমান দাম্পত্য সম্পর্ককেও কিছুটা একটা অস্থিরতার মধ্যে ফেলতে পারে। বুধবার থেকে সময় অনেক ভালো হবে এবং আপনাদের হাতে বেশ কিছু টাকা পয়সা আসবে, পুরনো টাকা পয়সাও হাতে ফেরত পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের বুধবার থেকে শনিবার পর্যন্ত ব্যবসা ভালো চলবে। কোনো দোকান বা ঘর নিয়ে ভাড়াটে এবং বাড়িওয়ালার মধ্যে একটা সম্পর্ক খারাপ হতে পারে, এ নিয়েও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। যারা ভাড়াটে বা বাড়িওয়ালা রয়েছেন, সরকারি চাকরি যারা করেন বা চেষ্টা করছেন সরকারি চাকরিতে যাওয়ার, এই সপ্তাহে অবশ্যই শুভ ফল লাভ বা ওইসব ক্ষেত্রে চাকরি পাওয়ার একটা যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি ভালো যাবে। এ সপ্তাহে দাঁত, মাড়ি বা হঠাৎ করে ওই মুখমণ্ডলের একদম ভেতরে, মানে মুখ গহ্বরের ভেতরের কোনো অংশে একটা সমস্যা দেখা দিতে পারে। এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 5 এবং 1। আসছি মীন রাশির কথায়। এই সপ্তাহে গৃহ, ফ্ল্যাট, বাসস্থান, ভাড়ি পরিবর্তনের একটা যোগাযোগ আসবে, অর্থাৎ যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন, ফ্ল্যাট কিনেছেন বা নতুন কোনো বাসস্থানে যেতে চাইছেন, এই সপ্তাহটি আপনাদের যোগাযোগকারক হবে। যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছে তাদের অত্যন্ত শুভ ফল লাভ হবে। বিশেষ করে যাদের পড়াশোনা শেষ হয়েছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু এ সপ্তাহে চাকরি পাওয়ার যোগ রয়েছে। ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছে, এ সপ্তাহে পেশার যোগাযোগ বা প্লেসমেন্ট
এই ব্যাপারটা কিন্তু শুভ হবে। মিনের যারা কম বয়সী এবং অবিবাহিত মহিলারা রয়েছেন, তাদের একটা প্রেমের সম্পর্ক বা কোনো পুরুষের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠতে পারে এবং সেটা শুভ হবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি খুব বেশি মুনাফা না হলেও শুভ ফলদায়ক হবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের সপ্তাহটি বেশ ভালো যাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সপ্তাহে আপনাদের চিন্তিত হতে হবে, এমনকি মায়ের স্বাস্থ্যের পেছনে ব্যয় হওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 3। তাহলে ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করলাম। এই সপ্তাহে দুটি বিশেষ অনুষ্ঠান কিন্তু আমাদের রয়েছে। এ সপ্তাহে আমাদের স্বাধীনতা দিবস এবং তারপর দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী রয়েছে। তাই পুরো সপ্তাহটি আপনাদের ভালো কাটুক এবং সপ্তাহের শেষ দুটি দিন উৎসব এবং ধর্মীয় উৎসবের মাধ্যমে আমাদের সপ্তাহটি ভালোভাবে শেষ হোক, এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।